কিছু না করে আমরা একদম নরমালি একটা ফাংশন লিখে ফুল এভারেজটা করতে পারি। তো সেখানে কি করব আমরা? আমরা যদি এক্সাম মার্কের ক্ষেত্রে এভারেজ বের করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে ইকুয়াল এভারেজ, হ্যাঁ? ইকুয়াল এভারেজ। তো ইকুয়াল এভারেজটা হচ্ছে আমার সূত্র। ইকুয়াল, আমি সামেরটা মুছে দেই। আমি হচ্ছে এভারেজ বের করতে চাইলে আমার হচ্ছে ইকুয়াল এভারেজ, হ্যাঁ? এই তো অনেকেই অ্যান্সার গুলো লিখতেছেন। এভারেজ, আমি হচ্ছে এখানে আমার সেল রেফারেন্সিং কত থেকে শুরু? C2 থেকে C6। আচ্ছা, এভারেজ বের করতে পারবো। এখন আরেকটা জিনিস এখান থেকে আমরা বের করতে পারবো, আমার এইখানের ভিতরে সবচেয়ে বেশি মার্কস কোনটা বলেন তো? এক্সাম মার্কে আমার হাইস্ট মার্ক কোনটা? এই কলামে সবচেয়ে হাইয়েস্ট মার্ক কোনটা? হ্যাঁ, আর এই কলামে সবচেয়ে লোয়েস্ট মার্ক কোনটা আমাকে বলেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদেরকে দুইটা ক্যালকুলেশন একবারে দেখাবো। এখানে আমার হাইস্ট মার্ক 92, আর এখানে হাইস্ট মার্ক হচ্ছে আমার 48, ঠিক না? ওকে, তো এখন হাইস্ট মার্ক বের করার জন্য আমাদের ফাংশন হচ্ছে ম্যাক্স, ইকুয়াল ম্যাক্স। ঠিক আছে, ম্যাক্স ফাংশনের ভিতরে আমি হচ্ছে সিমিলার ওয়েতে C2 থেকে C6 দিলে আমি এখান থেকে আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা, মানে হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু যেটা, সেটাকে আমি খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। ওকে, এবং যদি আমি এখান থেকে মিনিমামটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমি মিন ফাংশন ইউজ করে আমি এখানে লিখবো D2। আচ্ছা, এই জায়গার ম্যাক্স আমার 48 আর মিন হচ্ছে আমার 30, ঠিক না? এটা হচ্ছে আমার মিনিমাম, D2 থেকে D6। আচ্ছা, তো এইভাবে আমি চাইলে আমার এখান থেকে এটার অ্যান্সার হবে আমার এখান থেকে 92, আর এখান থেকে আমি অ্যান্সার পাবো কত? 30। তো আমি আপনাদের সাথে 4টা ফাংশন নিয়ে আলোচনা করলাম। এই 4টা ফাংশন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর ভিতর হচ্ছে সাম এবং এভারেজ আপনার প্রতিদিনই ইউজ করা লাগবে, ঠিক আছে? আপনি প্রতিদিনই দেখবেন সাম এবং এভারেজ ইউজ করা লাগবে। সো এই 4টা ফাংশন আপনারা বুঝতে পারছেন কিনা? আমাদের আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে কাউন্ট, হ্যাঁ? তো আমি যদি চাই এখানে কয়জনের মার্ক আছে, তুমি কাউন্ট করে আমাকে বলো এখানে কয়জনের মার্কস আছে বলেন তো? এখানে আমার কয়জনের মার্কস আছে? 1 2 3 4 5 জনের মার্কস আছে। আমার যদি এখানে কোনো একটা না থাকতো, তাহলে কয়জনের মার্কস থাকতো? 4 জনের থাকতো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে কাউন্ট ফাংশন, মানে হচ্ছে তুমি কাউন্ট করো। দেখেন, এগুলো কিন্তু আমরা রিয়েল লাইফ এই শব্দগুলো ইউজ করি, এগুলো দিয়ে কিন্তু ফাংশন তৈরি করা হয়েছে, ঠিক আছে? কাউন্ট করো, কাউন্ট করো কত থেকে? এই জায়গা থেকে, ঠিক আছে? এটা টোটাল C2 থেকে C6। ওকে, তো আমরা হচ্ছে টোটাল 5টা ফাংশন এখানে দেখলাম। তো আমি হচ্ছে আপনাদেরকে আগে বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখি আপনারা এখান থেকে নিজেরা অ্যান্সার গুলো দিতে পারবেন। ওকে, এখানে দেখেন আমি লিখছি সাম C2 থেকে D2, ঠিক আছে? আমি হচ্ছে তাহলে এইটার অ্যান্সার কত হবে বলেন তো? আমি যে প্রশ্নটা লিখছি এখানে, দেখেন তো এটার কোশ্চেন অ্যান্সার কত হবে? সাম C2 কোলন D2। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার লিখেছেন। আচ্ছা, 113। আচ্ছা আচ্ছা, এই দুইটাকে যোগ করলে আমি পাচ্ছি কত? 113। 113 কি বলেন তো? একজন স্টুডেন্টের টোটাল মার্কস, ঠিক না? একজন স্টুডেন্টের টোটাল মার্কস। ওকে, তো এখন আমি আপনাদেরকে একটা সহজ প্রসেস দেখাবো। আপনারা মনে করেন যে এই কাজগুলো যে করবেন, প্রতিটা কলামের জন্য কিভাবে, মানে রো এর জন্য কি আলাদা আলাদা ভাবে করবেন?
আপনার কিন্তু প্রতিটা রোর জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে না। হ্যাঁ, আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনি এক ক্লিকের ভিতর আপনার মনে করেন এখানে তো আর ৪-৫টা ডাটা থাকবে না। এখানে আপনার মিনিমাম মনে করেন ১০,০০০ এর উপর ডাটা থাকবে। অনেক সময় লাখ ডাটাও থাকবে, হ্যাঁ? তো তখন আপনি ওভারঅল ফুলটা কিভাবে আপনি এইভাবে ওয়ান বাই ওয়ান করবেন? সেটা আপনার জন্য অনেক বেশি কমপ্লেক্স হবে, ঠিক না? তার থেকে তো ম্যানুয়াল কাজগুলো অনেক সহজ হতো। তো তখন হচ্ছে আপনি এই জায়গায় কার্সর নিলে দেখবেন, মানে এটা তো আপনার সেল থাকবে। এই জায়গায় কার্সর নিলে দেখবেন কার্সরটা হচ্ছে আপনার প্লাস হয়ে গেছে, হ্যাঁ? যখন প্লাস হবে সেখানে ডাবল ক্লিক করলে আপনার পুরা যে আমরা সূত্রটা এপ্লাই করতেছি সেটা পুরা কলামের জন্য এপ্লাই হয়ে যাবে, হ্যাঁ? আমি এটা দেখাই দিব। এখনই আপনারা চিন্তিত হবেন না। ওকে? ওকে। তাহলে দেখেন আমি হচ্ছে এই যে টোটাল মার্কস ১১৩ ক্যালকুলেট করতে পারলাম। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি এখান থেকে টোটাল মার্কস ক্যালকুলেট করতে পারলাম। ওকে? ওকে? দেন হচ্ছে আমরা যদি বলি ম্যাক্স এখানে দেন আমি লিখছি C2 থেকে C6। এটা আপনারা বের করছেন নিজেরাই। এটা হচ্ছে কত হবে? 92, ঠিক না? দেন হচ্ছে মিনিমামের ক্ষেত্রে এই যে আমরা এখান থেকে বললাম যে একজন স্টুডেন্টের হাইস্ট মার্ক কত? 92। ওকে? দেন হচ্ছে মিনিমাম আমরা হচ্ছে একজন স্টুডেন্টের লোয়েস্ট মার্ক কত? এখানে লোয়েস্ট কত? 55 আর এই জায়গায় হচ্ছে 30। এইগুলো আমরা সহজেই বের করতে পারবো। ওকে? দেন হচ্ছে এভারেজ। এভারেজ হচ্ছে আমার C2 থেকে C6। C2 থেকে C6 মানে এখানের এভারেজ মার্ক কত? এটা বের করছে। তো এক্সাম মার্কের এভারেজ আমি হচ্ছে পার স্টুডেন্টের এভারেজ মার্ক বের করতে পারতাম যে হচ্ছে এক্সাম মার্ক এবং ভাইবা মার্ক মিলে হচ্ছে এভারেজ কত আসতেছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আপনাদেরকে করি যে আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ মার্ক বের করতে চাই, প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ মার্ক বের করার জন্য আমার সূত্র কি হবে বলেন তো? প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ মার্ক বের করার জন্য আমার ফর্মুলা কি হবে? হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি লেখেন বা আমার ফাংশনটা একটু লেখেন। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ মার্ক বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? অনেকেই সঠিক অ্যান্সার লিখেছেন। হ্যাঁ, এভারেজ C2D2। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। তো আমরা হচ্ছে এখন C2 থেকে C6 আমরা স্টুডেন্ট কতজন আছে সেটা আমরা এখান থেকে কাউন্ট করলাম। ওকে? টোটাল অ্যাটেন্ডে এখান থেকে আমরা কাউন্ট করতে পারলাম। তো আশা করি আপনাদের এই ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা হচ্ছে এখন পরবর্তীতে আরো ২টা ফাংশন আমরা হচ্ছে আরো কিছু একটু আলোচনা করব। টেক্সট কনক্যাটেনেশন এবং হচ্ছে টেক্সটকে ফরম্যাটিং এর ফাংশন, হ্যাঁ? এতক্ষণ আমরা হচ্ছে নরমাল যে সাম, ম্যাক্স সচরাচর যে ইউজেবল যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা কনক্যাটেনেট এবং টেক্সট ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে? তো এখানে দেখেন আমার এখানে কি আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে। এইভাবে আমাদের কি আমরা যখন ডেটাগুলো দেই গুগল ফর্মের মাধ্যমে বা যে কোনো উপায়ে বা যে কোনো ফর্মে, তো আমরা হচ্ছে আমাদের ডেটাগুলো কি এইভাবে থাকে, আলাদা আলাদা থাকে। আমাদের কিন্তু বেশিরভাগ সময় ডেটাগুলো এইভাবে থাকে। আমাদের দুটাকে যদি এক করতে হয় সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটার নাম হচ্ছে আমার কনকেট কনকেটেনেট। ঠিক আছে? সেই ফাংশনের নাম কি আমার? কনকেটেনেট। আমরা মনে রাখি আমাদের ফাংশনের নাম কনকেটেনেট। তো আমরা সিমিলার ওয়েতে অ্যাপ্লাই করব। এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, হ্যাঁ? তাহলে আমরা কি লিখবো? ইকুয়াল, ঠিক আছে? দেন হচ্ছে আমার ফাংশনটা পুরাটা লিখতে হবে, হ্যাঁ? কনকেটেনেট ফাংশনটা লিখে তারপর কি করতে হবে বলেন? তারপর হচ্ছে আমার এটা কি? A1, A1 না A2? A2, ওকে? A2। দেন হচ্ছে আমি কমা দিলাম। কমা দিয়ে আমি হচ্ছে কি লিখবো বলেন? আমি হচ্ছে দুইটা নাম কি আমার একসাথে লেগে থাকবে? দুইটা নাম কিন্তু আমার একসাথে লেগে থাকবে না। আমার দুইটা নামের ভিতরে একটা স্পেস থাকবে। তো স্পেসটা আমি কিভাবে দিব? আমি একটা কোটেশন দিলাম, ঠিক আছে? তারপর কোটেশনের মাঝখানে আমি একটা স্পেস রাখলাম। দেন আমি কমা দিলাম, তারপর হচ্ছে আমি B2 দিলাম, ঠিক আছে?
তাহলেই হচ্ছে প্রপারলি আমার যে রহিম খান এই নামটা আমার হচ্ছে প্রপারলি কি সুন্দরভাবে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। অন্যথায় আমি কিন্তু একসাথে লেগে যাবে, রহিম খান একসাথে লেগে যাবে। আমাদের কি একসাথে লাগা উচিত? দুইটা নাম একসাথে লাগা উচিত? উচিত না, ঠিক আছে। তো আমরা হচ্ছে মেনলি এই কনক্যাটেনেট ফাংশন ইউজ করে আমার দুইটা কলামকে আমি একসাথে অ্যাড করতে আমার মতো করে আমি হচ্ছে কি করতে পারি, কনকেট করতে পারি বা যুক্ত করতে পারি, হ্যাঁ। তো এই বিষয়টা ক্লিয়ার কিনা আপনাদের? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা, আপনারা সবাই কমেন্টে সি লিখুন, হ্যাঁ। আমি এক্সেলে দেখাবো, হ্যাঁ, আপনারা কেউ ওরিড হবেন না, আমি আপনাদের এক্সেলে এই জিনিসগুলো দেখাবো, হ্যাঁ। দেন হচ্ছে আমরা আমাদের ধরেন নামটা আমার একসাথে আসলো, হ্যাঁ, আমরা কনকেট করলাম, তো নাম আমার এইভাবে আসলো। তো আমি যদি চাই যে আমার এটা হচ্ছে মনে করেন সি কলাম, তো আমি যদি চাই এখন এই কলামটাকে মানে হচ্ছে এই সবগুলোকে লোয়ার কেজে কনভার্ট করতে অথবা আপার কেজে, আমাদের যে কেজ আছে বর্তমান যে দেখেন মানে প্রথম অক্ষর কি সবগুলা লেটারের বড়, ঠিক না? অনেকেই ক্লিয়ার লিখেছেন সব, মানে এটা হচ্ছে এ বড় হাতের, এইচ বড় হাতের, এটাকে আমরা বলি প্রপার কেস, হ্যাঁ, প্রপার কেস, বা অনেকে ক্যামেল কেজও বলে থাকে, প্রপার কেস এক্সেলের ভাষায়, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে এটাকে আপার কেজে কনভার্ট করতে, সো সেক্ষেত্রে আমি হচ্ছে ইকুয়াল আপার ফাংশন ইউজ করব, ইকুয়াল আপার ফাংশন ইউজ করে আমার এটা কি সি কলাম, ঠিক না? তো আমি হচ্ছে মনে করেন যে এটা C2, তো C2 অ্যাপ্লাই করতে পারি, তখন হচ্ছে আমার রহিম খানটা কি হয়ে যাবে, আপার কেজে কনভার্ট হয়ে যাবে। সিমিলার ভাবে আমরা যখন লয়ার ইউজ করব C2, তখন হচ্ছে লয়ার কেজে কনভার্ট হয়ে যাবে। সিমিলার ভাবে যখন হচ্ছে আমরা প্রপার ইউজ করব তখন হচ্ছে আমার সবগুলো প্রপার কেজে কনভার্ট হয়ে যাবে। ওকে, ওকে। তো আশা করি আপনারা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ওকে, ওকে, দেখেন আমার আপার কেজে সবগুলো আপার কেজ হয়ে গেল, দেন হচ্ছে লয়ার কেজে অ্যাপ্লাই করলাম, সবগুলো লয়ার কেজে হয়ে গেল, এবং হচ্ছে পরবর্তীতে সবগুলো আবার প্রপার কেজে হয়ে গেল। আমি হচ্ছে এগুলো মুছে দিই, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এতক্ষণ কিছু ফাংশন নিয়ে আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো এটা হচ্ছে কন্ডিশনাল অপারেশন নিয়ে আলোচনা করব। তো একজন স্টুডেন্ট স্টুডেন্ট এক্সামে কমপক্ষে 40 মার্ক পাবে, যে স্টুডেন্ট মনে করেন এক্সামে 40 মার্ক পাবে কমপক্ষে, সে হচ্ছে পাস করবে, হ্যাঁ। মানে হচ্ছে আমি যদি বলি আমার যে ডেটা সেটটা ছিল, যেমন এখানে যদি দেখেন যে যে কমপক্ষে 40 মার্ক পাবে, মানে হচ্ছে আমার এক্সামে 40 মার্ক পাইতে হবে, যে কোনো দুইটা থেকে একটাতে আমাকে 40 মার্ক পেতে হবে। আমি যদি দুইটা থেকে একটাতে 40 মার্ক পাই তাহলে আমি কি করব, পাস করব, ঠিক আছে। তো এখন এখানে দেখেন, আমরা যদি দেখি এখানে যে আমি যদি 40 মার্ক পাই, C20, আচ্ছা ABC, আচ্ছা এক্সাম মার্কে আমার এটা কনসিডার হবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার এখানে বলা আছে স্টুডেন্ট এক্সাম মার্ক হবে, এখানে এক্সাম মার্কে 40 মার্ক পাবে, সে কি পাবে, সে কি হবে, পাস করবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো আরেকটু। এখানে বলা আছে যে এক্সাম মার্কে যদি তুমি 40 পাও তাহলে তুমি পাস করবা, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো, ইফ, ঠিক আছে, আমার প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, ইফ যদি হচ্ছে আমার এক্সাম মার্ক এটা যদি এ হয়, এটা যদি আমার বি হয়, এটা যদি আমার সি হয়, তাহলে C2, ঠিক না, C2 যদি হচ্ছে আমার গ্রেটার দেন 40, ঠিক আছে, অথবা ইকুয়াল 40, মানে 40-এর বেশি অথবা 40-এর সমান হয়, সরি 40-এর বেশি অথবা 40-এর সমান হয়, তাহলে তুমি বলতে পারবা সে কি করছে, পাস করছে। অন্যথায় তাকে আমরা কি বলবো, সে ফেল, ঠিক আছে। অন্যথায় আমরা তাকে বলবো ফেল। তো এটা চেক করলে আমরা দেখতে পারবো যে কে পাস করছে কে ফেল করছে। তো এখানে দেখেন আমার ফেল করছে কে বলেন তো। এখান থেকে আমরা যদি এই কন্ডিশনটা চালাই তাহলে আপনারা সকলে বলেন এখানে আমার কোন স্টুডেন্টটা ফেল করছে।
হ্যাঁ, সুহান আলী স্টুডেন্ট ফেল করছে। ওকে, আমার এই স্টুডেন্টটা ফেল করছে কারণ এই এক্সাম মার্কে কি পায় নাই, 38 পায় নাই। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি পরবর্তীতে যাই। এখানে কি বলছে আমার, যে স্টুডেন্ট কি করতে হবে, এক্সামে 40 পাইতে হবে, অথবা অথবা ভাইভাতে 30 পাইতে হবে। এর ভিতর যে কোনো একটাতে পাশ করলেই মানে সে পাস। সে যদি হচ্ছে আমার এইখানে কত 40, এখানে পাইছে 38, আর এখানে আমার কত পাইতে হবে 30। ঠিক আছে, তো এখন এখানে আমি কি বলছি, যে অথবা বলছি, মানে এইখানে এখানে যদি হচ্ছে সে 40 পায় তাহলে পাস, অথবা যদি সে এখানে 30 পায় তাহলে পাস। তো এখানে আপনি বলেন যে এখানে কি আমার এরকম কোন স্টুডেন্ট আছে যে ফেল করছে? দেখেন, সে এক্সাম মার্কে 38 পাইছে, কিন্তু আমি বলছি যে ভাইভাতে 30 পাইলে পাস, তার মানে ভাইভাতে সে 43 পাইছে, তার মানে সে কিন্তু পাস করে ফেলছে। এবং এই ক্ষেত্রে আমাদের সেম। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা সূত্রটা কিভাবে লিখবো আমি যদি বলি আপনাদের, ইকুয়াল আমরা হচ্ছে ইফ দিব, হ্যাঁ, দেন হচ্ছে আমরা আগে নরমালি আমরা অরটা পরে ইউজ করি, আমরা হচ্ছে নরমালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা হচ্ছে প্রথমে চেক করব যে আমার মার্কস এটা কত, C2 না, C2 গ্রেটার দেন অর ইকুয়াল 40। ঠিক আছে, কমা আমাদের আরেকটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে এটা এটা আমার কত পাইতে হবে, D2 গ্রেটার দেন অর ইকুয়াল 30, গ্রেটার দেন অর ইকুয়াল 30। তো এখন এই দুইটা কন্ডিশন আমি অথবা দিয়ে কানেক্ট করব, মানে হচ্ছে অর দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, দুইটার থেকে যে কোনো একটা সত্য হলেই সত্য, যদি সত্য হয় তাহলে হচ্ছে আমার কি, সে পাস, আদারওয়াইজ সে ফেল। ঠিক আছে, তো আমরা এগুলো এক্সেলে দেখবো, আপনারা হচ্ছে চিন্তিত হবেন না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটা হচ্ছে C20, কেন আমি যখন এক্সেলে করছি তখন হচ্ছে সেটা 20 ছিল আর কি, সেজন্য আর কি। আপনারা কেউ চিন্তিত হেন না, আপনারা এখানে হচ্ছে আমার এটা আগের একটা ডেটা এখানে ইম্পোর্ট করা, তো সেজন্য এরকম দেখাচ্ছে। ওকে, তো দেখেন এখানে কিন্তু সবাই পাস করছে। এখন সিমিলার ওয়েতে আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, এখানে আমি অথবা এর পরিবর্তে এবং অ্যাড করে দিই, অথবা এর পরিবর্তে এবং অ্যাড করে দিই। ঠিক আছে, মানে হচ্ছে আমি বললাম যে 40 পায়ে এটাতেও পাস করতে হবে, পাশাপাশি 30 পায়েও পাস করতে হবে, দুইটাতেই পাস করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কোন স্টুডেন্ট গুলো পাস করবে এবং আমার কোন কোন স্টুডেন্ট ফেল করবে বলেন তো। এখানে অথবা এর পরিবর্তে আমি এবং দিব, তাহলে আপনারা বলেন এখানে আমার কোন স্টুডেন্টরা ফেল করবে। ঠিক আছে, একটু বলবেন। নাইম এবং সোহান ফেল করবে, হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার। আর এখানে আমরা অর এর পরিবর্তে তখন ইউজ করব এন্ড, মানে হচ্ছে আমার এই কন্ডিশনও সত্য হইতে হবে, এই কন্ডিশনও সত্য হতে হবে। ওকে ওকে, তো আপনারা আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা সরাসরি এক্সেলে চলে যাব। ওকে, তো এখন এখানে আপনারা বলেন, আমি হচ্ছে এখানে আমি কি করব, টোটাল মার্কস বের করব। আমি যেটা করছি সেটাই আপনাদের আগে দেখাই, পরবর্তীতে হচ্ছে আমরা বড় ডেটা সেটটা দেখাবো। হ্যাঁ, যে টোটাল মার্কস, এখানে আমার সূত্রটা লিখতে হবে। হ্যাঁ, আমার সূত্রটা কি বলেন তো, কেউ একজন বলেন, আমি লিখি, কেউ একজন লিখে দেন। ঠিক আছে, আমি এখানে কি লিখবো টোটাল মার্কস বের করার জন্য? আচ্ছা, অনেকে আছে বলতেছেন যে আমার এক্স মানে হচ্ছে কি নাই, MS অফিস নাই। ঠিক আছে, আমি তাদেরকে বলবো আপনারা গুগল স্প্রেডশিট ইউজ করেন। গুগল শিট তো সবাই ইউজ করতে পারে এখন, ঠিক না?
আমি গুগল শিটে এই কাজগুলো করতেছি। ওকে, অনেকেই হচ্ছে আমাকে সূত্রটা লিখে দিছেন, আমি দেখি একটু আপনাদেরটা একটু কপি করে নিয়ে বসাইতে। আচ্ছা, কপি করব না, এখানে আমি লিখি সাম। ঠিক আছে, তো সাম লেখার পর দেখেন আমাকে সাজেস্ট করতেছে এখন। ঠিক আছে, যখন এরকম সাজেস্ট করবে আপনি বুঝতে পারতেছেন, তখন ট্যাব বাটন প্রেস করবেন, ট্যাব। দেখেন অটোমেটিক কি হয়ে গেছে, টোটাল বসে গেছে। তো এখন এখানে দেখেন আমার কার্সরটা নিয়ে যাওয়ার পর প্লাস আইকন হয়েছে না, দেখেন এখন নর্মালি এরকম থাকে, এখানে নিয়ে গেলে আমার প্লাস হচ্ছে না। আমি যদি দেখেন ডাবল ক্লিক করি, দেখেন আমার এগুলো অটো ফ্ল্যাপ হয়ে গেল। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে কিভাবে টোটাল মার্কস বের করতে হয় সেটা আপনারা এখান থেকে বের করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে আমরা এখান থেকে হাইয়েস্ট মার্ক, মানে এক্সামে হাইয়েস্ট কত, ভাইভাতে কত আমরা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমার সূত্র কি, ইকুয়াল ম্যাক্স, দেন হচ্ছে আমার হচ্ছে এই পুরা এইটা, ঠিক না, তো এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমার হাইয়েস্ট 92, আমার এটাতে হাইয়েস্ট হচ্ছে 48, এখানে নিয়ে গেলাম। তো মিনিমামের ক্ষেত্রে আমরা হচ্ছে ইকুয়াল মিন, দেন হচ্ছে ব্রেকেট, তারপর হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, সিলেক্ট হয়ে আছে তাই আমি ট্যাব দিয়ে দিলাম। দেখেন এখানে মিনিমাম হচ্ছে 55। ওকে, আর এখানে আমরা যদি দেই, এই যে দেখছেন ফ্ল্যাপ হয়ে গেল। ওকে, আরো শর্টকাট আছে, হ্যাঁ, আমি হচ্ছে আস্তে আস্তে সবকিছু দেখাবো। তো এভারেজের ক্ষেত্রে আপনারা একটু লিখবেন, হ্যাঁ, এভারেজের ক্ষেত্রে, আচ্ছা এভারেজের না, আপনার হচ্ছে টোটাল অ্যাটেন্ডিটা লিখেন, আমি এভারেজটা লিখতেছি, হ্যাঁ, এভারেজ, দেন হচ্ছে আমরা এখানে এই দুইজন স্টুডেন্টের এভারেজ মার্ক বের করব মনে করেন। তো এখানে হচ্ছে আমরা এটার বের করতে গেলে আমাদের হচ্ছে এভারেজ মার্কটা এখানে বের করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এভারেজটা এখানে ক্যালকুলেট করব, এটা করব না, এখানে এভারেজটা এখানে বের করব। এভারেজ, ওকে, তো আমার হচ্ছে ইকুয়াল, দেন হচ্ছে আমার সূত্র কি, এভারেজ টোটাল অ্যাটেন্ডি কাউন্ট C2 থেকে, হ্যাঁ অনেকে সঠিক অ্যান্সার লিখেছেন, হ্যাঁ। তো আমি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ মার্ক এখান থেকে দেখতে পারতেছি। ওকে, তো এখন হচ্ছে টোটাল অ্যাটেন্ডি আপনারা লিখছেন। ওকে, তো আশা করি আপনাদের এই এখান থেকে এটুকু ক্লিয়ার হয়েছে। তো আমি এখানে যদি একটা কলাম অ্যাড করি, কলামটার নাম দেই হচ্ছে, কলাম অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখানে রেখে রাইট বাটন ক্লিক করে অ্যাড করতে পারি, ইনসার্ট কলাম লেফট বা রাইট। ঠিক আছে, আমরা হচ্ছে রাইট অ্যাড করব। তো আমরা এখানে কলামের নাম দিই হচ্ছে ফুল নেম। ঠিক আছে, ফুল নেম। তো ফুল নেমের জন্য আমরা হচ্ছে এখানে কি ইউজ করব, ইকুয়াল কনকেট, ঠিক না, কনকেটেনেট, দেন হচ্ছে আমাদের রহিম, দেন কমা, কোটেশন, স্পেস, কোটেশন, কমা, আমার হচ্ছে খান ভাই, দেন হচ্ছে ব্রেকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, দেন সবগুলো হয়ে গেছে, আমাকে অটো সাজেস্ট করতেছে, সাজেস্ট অটো ফিল, আমি হচ্ছে ক্লিক করে দিলাম, সবগুলো দেখেন আমার ফুল নেমে কনভার্ট হয়ে গেল। তো আপনারা হচ্ছে সবগুলোকে আশা করি এখান থেকে আপার কেজ এবং লোয়ার কেজেও কনভার্ট করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি হচ্ছে এখন একটা বড় ডেটা সেট নিয়ে আপনাদের সাথে কাজ করব। তো এখানে দেখেন আমার একটা বড় ডেটা সেট আছে, যেখানে হচ্ছে আমার বড় বলতে অনেক বড় ডেটা সেট না, আমার এখানে মাত্র হচ্ছে 41টা রো আছে আর কি। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে টোটাল প্রাইস বের করা দেখাবো। টোটাল প্রাইস, টোটাল প্রাইস বলতে আপনি হচ্ছে প্রত্যেকটা মানে আইডি, মানে হচ্ছে সেল ওয়াইজ হচ্ছে প্রাইস গুলো কিভাবে বের করবেন, এটা আমরা প্রাইস নাম দিতে পারি টোটাল না দিয়ে। ঠিক আছে, আমরা হচ্ছে প্রাইস দিই, আচ্ছা টোটালি থাকুক। ওকে, তো এটাকে আমরা কি করব, আমাকে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কয়টা বিক্রি হয়েছে
এবং হচ্ছে ইউনিট প্রাইস কত দেওয়া আছে, এটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে, হ্যাঁ একজন বলছেন গ্যাপ কিভাবে দিব না, আচ্ছা দেখেন গ্যাপ কিভাবে দিব। আমি দেখেন এখানে স্পেস মানে ডাবল কোটেশনের মাঝখানে একটা গ্যাপ দিছি, সেটাই হচ্ছে আপনার গ্যাপ হিসেবে কাউন্ট হয়েছে। ওকে, তো টোটাল প্রাইস আমরা তাহলে কিভাবে লিখবো, ইকুয়াল আমার হচ্ছে এটা ইনটু ইনটু দিব হচ্ছে আমরা 8 শিফট 8 চেপে, হ্যাঁ এইটে আমাদের স্টার আছে, দেন হচ্ছে আমার এটা, তারপর আমি যদি এন্টার দিই আমার হচ্ছে টোটাল প্রাইসটা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমি এটাকে অটো ফিল করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে টোটাল প্রাইস বের করতে পারি। তো দেন হচ্ছে আমরা যদি দেখাই, আমরা এখান থেকে পারফরমেন্স বের করব, হ্যাঁ মানে হচ্ছে কোন প্রোডাক্টের পারফরমেন্স কেমন সেটা আমি এখান থেকে বের করতে চাচ্ছি। আপনারা একটু মনোযোগ দেন, হ্যাঁ সকলে এই জিনিসটা। তো আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি, আমরা হচ্ছে এটা বের করার জন্য আমরা পারফরমেন্স বের করব যেহেতু, তাই হচ্ছে আমরা এখানে ইকুয়াল ইকুয়াল আমরা হচ্ছে চেক করব ইফ ইফ দেন হচ্ছে আমি আমার সূত্র অ্যাপ্লাই করব যে আমার যে টোটাল প্রাইস আছে, টোটাল প্রাইস যদি গ্রেটার দেন অর ইকুয়াল, মানে আমার পারফরমেন্স আমি 3টি ক্যাটাগরিতে ভাগ করব, যেখানে আমার প্রাইস যদি কেউ 7 লাখ, আচ্ছা 5 লাখের বেশি হয় সেক্ষেত্রে আমরা এক্সিলেন্ট দিব, ঠিক আছে। আর আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আমি অন্য আরেকটা ফাইল আপনাদের সাথে শেয়ার করব। পারফরমেন্স যদি 5 লাখের বেশি হয় সেক্ষেত্রে আমরা এটাকে এক্সিলেন্ট দিব, হ্যাঁ ইফ I2 গ্রেটার দেন অর ইকুয়াল 5 লাখ, মানে 5-এর পর 5টা শূন্য, 3 4 5 যদি হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে, এটা এক্সিলেন্ট, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডাবল কোটেশনের ভিতর লিখবো এক্সিলেন্ট। আমরা সূত্রটাকে হচ্ছে এখানে দেখাই আপনাদের, তাহলে হচ্ছে আপনাদের জন্য সহজ হবে। কোটেশন দেন হচ্ছে আমরা দিব যে আমার এই I2 যদি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, আমার হচ্ছে 1 লাখ দিলাম, 1 2 3 2 3 4 5, 1 লাখের যদি বেশি হয় এখানে আমার আরেকটা ইফ ইউজ করতে হবে, ইফ, ঠিক আছে 1 লাখের বেশি হয় তাহলে আমি কি বলবো এটাকে, সেটাকে আমি বলবো গুড বা হচ্ছে এক্সিলেন্ট, বেস্ট বলতে পারি, বা হচ্ছে বেস্ট, বেটার বলতে পারি। ওকে, আর যদি এটাও বেটারও যদি না হয় তাহলে হচ্ছে আমরা বলবো গুড। ওকে, তো আমরা এইভাবে আমাদের হচ্ছে ক্যাটাগরি করে ফেলতে পারি। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম দুইটা, দেন হচ্ছে আমি যদি এন্টার দেই তাহলে আমরা এখানে, আচ্ছা এটা হচ্ছে আমার এরর দেখাচ্ছে, আমার এখানে কোনো একটা ভুল হয়েছে। ইফ I2 5,000 এক্সিলেন্ট কমা, না এই কলা এই ইকুয়াল ইউজ করলে আমার হচ্ছে, আমি হচ্ছে এখানে দেখি ডাবল কোটেশন দেই, ওকে বেটার, দেখেন আমার এখানে কিন্তু এক্সিলেন্ট আসে না, এখানে আমার বেটার আসছে, হ্যাঁ। তো এখন আমি যদি দেখেন এইটা আমি যদি অটো ফিল করে দিই, দেখেন আমার বেটার গুড এক্সিলেন্ট, মানে আমার এই কন্ডিশন অনুযায়ী আমার যদি 1 লাখের বেশি সেল হয়, যেমন এখানে আমার 1 লাখের বেশি সেল হয়েছে কিন্তু 5 লাখের কম, মানে এটা আমার কত লাখ, 2,20,000, তার মানে এটা আমার হচ্ছে এখানে বেটার, ঠিক আছে। তো আর এটা হচ্ছে আমার গুড। তো আমি এখন এই জিনিসটা আমি এই যে এই ক্যালকুলেশনটা যে করলাম, যে হচ্ছে প্রোডাক্টকে ক্যাটাগরিজ করলাম পারফরমেন্স ওয়াইজ, এই জিনিসটা আপনারা সকলে ক্লিয়ার কিনা? যদি সকলে ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন লিখছেন এক্সিলেন্ট বেটার, এগুলা কালার কোড কিভাবে করব, হ্যাঁ কালার কোড আমরা দেখাবো, এগুলো হচ্ছে ফরম্যাটিং এর মাধ্যমে আমরা কালার কোড করব, কিন্তু এগুলো আজকে দেখাবো না, আমি আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব দেখাবো, হ্যাঁ।
সো এখন দেখেন আমার এখানে বেটার গুড এগুলো আমরা বের করতে পারছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে যদি এখানে আমার একটা জিনিস আছে, আমি এখান থেকে যদি দেখেন টোটাল সেল বের করতে পারি। টোটাল সেল এখান থেকে আমরা বের করতে পারবো না? এভারেজ সেল বের করতে পারবো না? ম্যাক্স সেল বের করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে পারবো? আমার এখানে দেখেন সেলস যে কলামটা আছে, বা হচ্ছে আমরা এখানে সেলস কই, আচ্ছা, টোটাল আমরা হচ্ছে এই টোটাল প্রাইসটা হচ্ছে কি আমরা যোগ করে দিব, কতগুলো কলাম রো আছে সবগুলোকে আমরা এখানে যোগ করে টোটাল প্রাইসটা বের করে নিয়ে আসবো। টোটাল প্রাইস মানে কি আমার টোটাল সেলস অত টাকার হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে এভারেজ আমরা সেভাবে বের করতে পারবো, ম্যাক্স বের করতে পারবো, মিনিমাম সেল বের করতে পারবো, টোটাল ট্রানজেকশন বের করতে পারবো। হ্যাঁ, মানে কাউন্ট করে। তো এই জিনিসগুলো আপনাদের হচ্ছে টাস্ক থাকবে, আপনারা হচ্ছে এটা করবেন। আমি হচ্ছে শুধু এইটুকু অংশ আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই ডাটা সেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আর দেওয়ার সময় আমি হচ্ছে এই দুইটা জিনিস রিমুভ করে দিব। আপনারা এই দুইটা জিনিস নিজেরা বের করে তারপর হচ্ছে এই ক্যালকুলেশনটা করবেন। পারবেন না? 13,500 হচ্ছে গুড। দেখেন আপনি একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আমি হচ্ছে এটা দিয়ে দিব, আপনারা তখন দেখতে পারবেন। ওকে, এখানে দেখেন এটা হচ্ছে 1,35,000, এটা হচ্ছে আপনার বেটার। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন নাম্বার অফ এক্সিলেন্ট ক্যালকুলেশনটা আমি দেখাই নাই। যেমন এখানে আমার 3টা ক্যাটাগরি বের করলাম না, কোন ক্যাটাগরি কতগুলো আছে সেটা আমরা কিভাবে বের করব। হ্যাঁ, আমরা যদি এখানে দেখাই, আমরা ইকুয়াল কাউন্ট করব। হ্যাঁ, কাউন্ট ইফ যদি হচ্ছে আমার এই পারফরমেন্স যে কলামটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার কি এখানে থাকে, তো এটা পুরাটা হচ্ছে আমি সিলেক্ট করব। এই জন্য হচ্ছে কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে আমাদের ডাউন যে এরো আছে সেটাতে ক্লিক করব। ওকে, দেন কমা, তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব এক্সিলেন্ট। ঠিক আছে, এক্সিলেন্ট। ওকে, কমা, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কোথায় গেল? এই যে এখানে হচ্ছে আমরা কি বের করলাম, আমার এই পুরা আমি যে পারফরমেন্স ক্যালকুলেট করলাম, এখানে আমার টোটাল এক্সিলেন্ট কতগুলো আছে সেটা আমরা এখান থেকে বের করলাম। ওকে, তো এই জিনিসটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই। আপনারা যদি সূত্রটা দেখেন, যে কাউন্ট ইফ এই ফাংশনের মাধ্যমে আমরা করলাম, আমাদের পুরা কলামটাকে আমি সিলেক্ট করছি। দেন হচ্ছে আমরা কলাম থেকে কি কাউন্ট করব, এক্সিলেন্ট কতগুলো আছে, হ্যাঁ, সেগুলো কাউন্ট করব। ওকে, কাউন্ট করার পর আমি হচ্ছে এখান থেকে দেখতে পারলাম যে আমার হচ্ছে টোটাল 4টা আছে। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে আমি যদি চাই, যেমন এটা যদি আমরা কপি করি, এখানে এক্সিলেন্টের জায়গায় আপনারা গুড লিখলে গুড কতগুলো আছে সেটা এখানে দেখতে পারবেন, বেটার কতগুলো আছে সেটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট থাকবে যে টোটাল সেল, এভারেজ সেল, ম্যাক্সিমাম সেল, আপনারা সকলে এটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, যদিও আমি হচ্ছে এটা দিয়ে দিব আপনাদেরকে, এখনই দিয়ে দিব, আমি এটা দিয়ে দিব। আমি হচ্ছে এটা আর হচ্ছে এটা, এই দুইটাকে আমি এখানে হচ্ছে আমরা টোটাল দিই, ক্যাটাগরি। এটা আপনারা ফিল আপ করে দিবেন। হ্যাঁ, আর এখানে যে অ্যাসাইনমেন্টটা দিছি সেটাও আপনারা এখান থেকে করে দিবেন। ওকে, তো আমি হচ্ছে এটা পুরোটা সিলেক্ট করে আমি দিয়ে দিব। আর এর ভিতর হচ্ছে আমি আপনাদেরকে একটা কুইজ নিব, আপনারা হচ্ছে সকলেই কুইজে অংশ নেবেন। হ্যাঁ, আমি হচ্ছে কুইজের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে কুইজে অংশ নেবেন।